অপারেশন সিঁদুর ভারতবাসীর জন্য একটি বহু প্রতীক্ষিত প্রত্যাঘাত। গত 22শে এপ্রিল পহেলগাঁও হামলার দগদগে ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে ভারতীয় সেনার এই অপারেশন সিঁদুর। আর আপনারা সবাই জানেন যে এই অভিযানের ফলে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছে ভারত। নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে কুখ্যাত জঙ্গি মাসুদ আজাহারের পরিবারকে। সেই জঙ্গিরা এবার লুকোবার আর কোনো পথ খুঁজে পাচ্ছেন না। একে তো অপারেশন সিঁদুরের ধাক্কায় তাদের জঙ্গি ঘাঁটিগুলো সম্পূর্ণ ভেঙে পড়েছে, সেই ক্ষতিপূরণ তাদের কিভাবে হবে তা ভেবেই উঠতে পারছেন না। পাকিস্তান সরকারের থেকে সাহায্য পেলেও তা দিয়ে তারা যে জঙ্গি ঘাঁটি গড়ে তুলবে তা সম্ভব হচ্ছে না। জঙ্গিদের হিসেবে মোট 15 কোটি রুপি লাগলেও পাক সরকার বরাদ্দ করেছে মাত্র 4 কোটি। ভাবুন জঙ্গিদের কেমন করে সহায়তা দিচ্ছে ওই পাকিস্তান সরকার। এর মধ্যে এখন জঙ্গিদের গোপন ঘাঁটি আর গোপন নেই, সবার কাছেই জলের মতো পরিষ্কার হয়ে গেছে। ফলে নতুন করে জঙ্গি কার্যকলাপ চালাতে এবার নতুন ঘাঁটি গড়তে চাইছে তারা। পিটিআইয়ের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের অপারেশন সিঁদুরের জবাবে এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে জৈশে মোহাম্মদ, হিজবুল মুজাহিদিনের মতন জঙ্গি গোষ্ঠীগুলি তাদের ঘাঁটি একেবারে ওই খাইবার পাখতুনের প্রান্তিক এলাকায় সরিয়ে নিয়ে যাচ্ছে। কারণ তারা বুঝে গেছে যে ভারতীয় হামলার জন্য ওই পিওকে মানে পাক অধিকৃত কাশ্মীর এখন আর নিরাপদ নয়। রিপোর্ট বলছে জৈশে মোহাম্মদের প্রশিক্ষণ শিবির মার্কাজ শুহাদা এ ইসলাম আগ্রাসীভাবে নিজেদের শিবিরকে বাড়াচ্ছে ওই খাইবার পাখতুনখোয়ার মানসেরা এলাকায়। এই সংক্রান্ত বেশ কিছু ছবি ইতিমধ্যে গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে। সেখান থেকেই জানা যাচ্ছে যে ওই এলাকায় জঙ্গিদের থাকা খাওয়ার নানান বন্দোবস্ত চলছে একেবারে জোর কদমে। একই সঙ্গে গোয়েন্দারা জানাচ্ছেন পাকিস্তানের হিজবুল মুজাহিদিন তাদের প্রশিক্ষণ শিবির HM313-কে খাইবার পাখতুনখোয়ার বান্দাই এলাকায় স্থানান্তর করছে। এই প্রশিক্ষণ শিবিরের মাথা প্রাক্তন SSG কমান্ডো খালিদ খান। জানা যাচ্ছে যে জমিতে এই শিবির তারা তৈরি করছে তা ওই 2024 সালের আগস্ট মাসে কিনেছিল। আর সেখানে জঙ্গি ঘাঁটি তৈরি করা শুরু হয়েছে অপারেশন সিঁদুরের পর মে মাসের মাঝামাঝি সময় থেকে। অর্থাৎ ভারতের মার খেয়ে তাদের ভয় ঢুকে গেছে এখন। প্রশ্ন হচ্ছে কেন জঙ্গিরা বেছে নিচ্ছে এই খাইবার পাখতুনখোয়া অঞ্চলকে? প্রথমত খাইবার পাখতুনের কিছু অঞ্চল ওই আফগান সীমান্তের ঠিক কাছে। এই ধরনের অঞ্চলগুলো প্রাতিষ্ঠানিকভাবে অলিখিত বা সংকটপূর্ণ নিয়ন্ত্রণ জোন হিসেবে বিবেচিত হয়। তালিবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের প্রান্তবর্তী এই সমস্ত এলাকাগুলো আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে। কিছু ক্ষেত্রে এই জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার খবরও পাওয়া গেছে। দ্বিতীয়ত খাইবার পাখতুনখোয়ার পাহাড় জঙ্গল কিছু অঞ্চল এতটাই দুর্গম যে সেখানে নজরদারি করাটাও যথেষ্ট কঠিন। ফলে ওই বিমান হামলার সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলেই তারা মনে করছে। গোপনভাবে ঘাঁটি গঠন, প্রশিক্ষণ শিবির চালানো, সরবরাহ রুট বজায় রাখা অনেক ক্ষেত্রে জঙ্গিদের জন্য সহজ হতে পারে। তৃতীয়ত পিওকে অঞ্চলে ভারতীয় সেনা ও নানান গোয়েন্দা এবং সামরিক অভিযানের ফলে জঙ্গি ঘাঁটির লোকেশন আরও স্পষ্ট হয়েছে। ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলি, পরিবারের সদস্য এবং জঙ্গি নেতৃত্বের একাংশ নিকেশ হয়েছে। আর এই কারণেই জঙ্গি গোষ্ঠীগুলো মনে করছে ওই পিওকেতে থাকতে হলে ঝুঁকি অনেক বেশি। ফলে অন্য নিরাপদ জায়গায় সন্ধান তাদের করতেই হচ্ছে। আর চতুর্থ, খাইবার পাখতুন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলোর সহানুভূতি জঙ্গিরা কাজে লাগাতে পারবে কিছু ক্ষেত্রে। এমনিতেও সেখানকার নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ সব জায়গায় সমানভাবে শক্ত নয়।
কিছু ক্ষেত্রে জঙ্গিদের সঙ্গে স্থানীয় প্রশাসন ও দল, ধর্মীয় সংগঠনগুলোর গোপন বা প্রকাশ্য যোগ পাওয়া গেছে, যা জঙ্গিদের জন্য ইতিবাচকও বটে। তবে জঙ্গিরা ভুলে গেছে যে জায়গায় পালাক না কেন, তারা পৃথিবীর কোনো জায়গাতেই আর খুব একটা নিরাপদ নয়। এমনিতেই তারা ভারতের ফের হামলার ভয়ে পাত্তারি গুটিয়ে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হচ্ছে। তবে এও ঠিক যে ওই পাক প্রশাসনের ইঙ্গিতেই বা মদতেই তারা এই ঘাঁটি সরিয়ে ফেলার পরিকল্পনা করেছে। সম্প্রতি দেখা গেছে পাক পুলিশের নিরাপত্তার অধীনেই জমায়েত হয়েছে জৈশ। পাশাপাশি জামিয়াতে উলেমায়ে ইসলামের মতন ধর্মীয় রাজনৈতিক দলের সঙ্গেও তাদের যোগাযোগের কথা জানা গেছে। এছাড়াও গত 14ই সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচের আগে এই খাইবার পাখতুনখোয়ায় একটি জনসভা করেছিল জৈশ। সেখানে তাদের ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে পাকিস্তানের পুলিশকে।